নমস্কার বন্ধুরা, আমি মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ 7ই ডিসেম্বর, আমাদের 24তম বিবাহবার্ষিকী। এই 24 বছর তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি, ভালোবাসা সব কিছুর মধ্যে দিয়ে কেটে গেল। আর অর্চিস্মিতাও দেখতে দেখতে বড় হয়ে গেল। অর্চিস্মিতা 21-এ পা দিল আর আমাদের 24 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ হলো। 24 বছর আমরা একে অপরের সাথে ঘর করেছি, তাই আমরা সবাই সবার স্বভাব সব কিছুই জানি, কখন কিভাবে চলতে হবে সব কিছুই মেনে নিয়ে আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের পথে। আজ রওনা দিয়ে দিয়েছি, একটুখানি কোথায় যাই কি করি দেখতে থাকুন এই ব্লগটা। এই যে পাটুলির মোড় দিয়ে ঢুকে গেলাম, এবার যাচ্ছি একটা নতুন জায়গায়, দেখবেন কি করছি। সেখানে গিয়ে কি করলাম আপনাদের সাথে বিস্তারিতভাবে এই ব্লগটাতে শেয়ার করছি। আজ আমার আবদার অনুযায়ী দীপঙ্কর নিয়ে চলে এসছে জাবেদ হাবিব পাটুলি স্যালনে। সেখানে আমরা আজকে করব ইয়ার পিয়ার্সিং। আমি করব ইয়ার লক পিয়ার্সিং আর অর্চিস করবে নোজ পিয়ার্সিং। তাই আমরা চলে গেলাম জাবেদ হাবিবে স্যালনে। এখানে প্রচুর ভিড় ছিল, তাই আমাদের আগে অর্চিস্মিতাকে বসতে বলেছিলাম নোজ পিয়ার্সিংয়ের জন্য, কিন্তু অর্চিস্মিতা কিন্তু খুব চালাক, বসলো না, বললো মা আগে তোমার। দেখছে কেমন ব্যথা লাগে আর কি। আমার আবার দু কানেই ইয়ার লক পিয়ার্সিং হবে, একটু তো ব্যথা লাগবেই, দেখা যাক। এখানে সুরজ আর জাবেদ হাবিবে চেনাশুনো ছিল, ওই আমাদের ইয়ার পিয়ার্সিংটা করবে, তাই ও প্রথমে মার্কার দিয়ে পয়েন্ট করে নিল কোন জায়গাটা করবে। আস্তে আস্তে দুদিকে এক যাতে হয় পয়েন্টিংটা, তাই আমি অর্চিস্মিতা আর দীপঙ্করের ওপর দায়িত্ব দিয়েছিলাম। দুজনেই খুব মন দিয়ে এগিয়ে এগিয়ে দেখছে কোথায় পিয়ার্সিংটা হচ্ছে। এই যে একটু সরে গেলেই সরিয়ে দিচ্ছে। সুরজের এমনি হাতের দক্ষতা খুব ভালো, চুলও খুব সুন্দর করে। ওর কাছেই আগেরবার হেয়ার কালার করেছিলাম আমরা, হেয়ার কাটিংও খুব সুন্দর করে ছেলেটা। এই যে দুদিক দেখছে, দুদিকে সেম জায়গায় ইয়ার পিয়ার্সিং করবো। আর এদিকে অর্চিস্মিতা একটু একটু ভয় পাচ্ছে। আমি বসে পড়েছি, টেনশানে আছি, কতটুকু ব্যথা লাগবে জানি না। এই যে ঢুকিয়ে দিয়েছে গান, ব্যাস হয়ে গেল। ব্যথা তো অবশ্যই লেগেছে বেশ খানিকটাই, তবে সহ্য করার মতন ব্যথা। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, এই যে সালোয়ারটা পরে রয়েছি, এই সালোয়ারটা আমার জন্মদিনে আমার এক বান্ধবী, সবচেয়ে প্রিয়তম বান্ধবী প্রেজেন্ট করেছে আমাকে। সালোয়ারটা কেমন জানাবেন তো, দেখতে আমার খুব ফেভারিট সালোয়ার। আপনাদের কেমন লাগলো জানার জন্য আমি আগ্রহ থাকলাম, তাই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে ইয়ার পিয়ার্সিং হয়ে গেল, এবার ওষুধ দিয়ে দিল, ব্যাস আমার শেষ, আমার হয়ে গেছে। এবার কিভাবে কি করতে হবে, টক কতদিন খাওয়া বারণ সেই সব বলছে। এবার অর্চিস্মিতা বসে পড়েছে। অর্চিস্মিতা খুব টেনসড, ব্যথা লাগবে কি হবে এই নিয়ে। অর্চিস্মিতার তৃতীয়বার নোজ পিয়ার্সিং হলো। যতবারই হয় কিছু না কিছু অসুবিধা হয়। নোজ থেকে রিংটা খুলে ফেলতে হয়। তবে একবার তো অর্চিস্মিতা হসপিটালাইজডও হয়েছিল এবং প্লাস্টিক সার্জারি টাইপের করে নাক থেকে দুলটা বার করতে হয়েছিল, যেহেতু উপরে চামড়ার প্রলেপ পড়ে গিয়েছিল। তবে দ্বিতীয় আর তৃতীয়বার সেটা হতে দিইনি, একটু ফুলতেই আমি দুলটা খুলে ফেলছি। জানি না এবারে কি হবে, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন অর্চিস্মিতার জানি নাকটা সুস্থ হয়ে যায়। এত শখ মেয়েটার নাক ফুটো করা, কোনোবারই সাকসেসফুল হয় না। এবার একটু আপনারা বলুন ভগবানের কাছে যাতে অর্চিস্মিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর নাক ফুটোটাও ঠিক থাকে। এই যে অর্চিস্মিতার নাক ফুটো চললো, ব্যাস হয়ে গেছে। দেখে জানাবেন কিন্তু আমাদের কেমন লাগছে মেয়ে মাকে। এই যে ড্রপ দিয়ে দিল নাকে, অর্চিস্মিতার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, হয়ে গেল। এবার আমরা আজ চলে এসেছি একটু ঠাকুরের আশ্রমে। ঠাকুরকে প্রণাম না করে কি করে শুভ দিন শুরু করব বলুন। 24 বছরে পা দিলাম আমরা বিবাহবার্ষিকীতে, সুতরাং তাই জন্য ঠাকুরের আশ্রমে এসে সত্যনারায়ণের দর্শন করলাম। করে সত্যনারায়ণের আশ্রমে যাদবপুর কৈবল্য ধামে একটুখানি ভিডিও তুলে ধরলাম আপনাদের সামনে। এবার চলে গেলাম আর্সেলানে ভুরিভোজ করতে। আর্সেলানে দোতলায় জায়গাটা খুব ঠান্ডা এবং কেমন কজি টাইপের ছিল,
তাই জন্য আমরা 3 তলায় চলে এলাম। আমি লিফটে করে উঠলাম আর ওরা সিঁড়ি দিয়ে উঠলো। উঠে এবার চলে গেলাম সরাসরি খেতে বসতে। নিয়েছিলাম বিরিয়ানি আর মাটন চাপ। বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল, মাটনটা কিন্তু ভীষণ নরম ছিল বিরিয়ানির মধ্যে, আর মাটন চাপটা অসাধারণ। এই যে খেতে শুরু করলাম। আর্সেলানের বিরিয়ানি মানে তো জিভে জল চলে আসে, আর তখন খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আর্সেলান থেকেই আজ খাবো, বিবাহবার্ষিকী বলে কথা। বিরিয়ানি খাওয়া প্রায় শেষ হতে চললো। আস্তে আস্তে বিরিয়ানি প্লেট ফাঁকা হতে থাকলো, আর তারপর আমরা চলে গেলাম ফিরনির দিকে। এখানকার ফিরনিটা না খুব মজাদায়ক, আসলে ভীষণ মিষ্টি কম, তাই খেতেও ভালো লাগে। আর খাবার পাতে মিষ্টি ছাড়া চলে বলুন, শীতকাল একে। মাটনটাকে কিছুতেই সাইজ করতে পারছিলাম না, তাই শেষ অবধি আমি হাত লাগাতে বাধ্য হয়েছিলাম। কেমন ধোঁয়া উঠছে দেখুন বিরিয়ানির দিকে। এই যে চলে এসছে ফিরনি। ফিরনিটা কিন্তু দারুণ খেতে, মজার বললেই চলে, অপূর্ব টেস্ট, অল্প মিষ্টি। সব খেয়ে দিয়ে রাত্রিবেলা রওনা দিলাম বাড়ির দিকে। আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওটা অনেকে দেখে আর আমি ইন্সপায়ার্ড হই আপনাদের জন্য। শুভরাত্রি, নমস্কার।